আসলে কালকের যে বিষয়টা আপনারা তো সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তা দেখেছেন। এটার ঘটনাটা আরও কয়েকদিন আগে থেকে উৎপত্তি হয়েছে। আপনারা জানেন এলাকায় জুলাই বিপ্লব পরবর্তী চাঁদাবাজের শুধুমাত্র হাত পরিবর্তন হয়েছে। এটার মধ্য দিয়ে যখন জুলাই বিপ্লব পরবর্তী যখন আবার চাঁদাবাজি শুরু করছে, এখানে স্থায়ী ব্যবসায়ী এবং আমাদের কিছু ভাইয়েরা তাদেরকে বাধা দিয়েছে। একটা পর্যায়ে তাদের একজন চাঁদাবাজকে ধরে পুলিশকে সুপর্দ করছে। এরপর থেকে এই আরিফ টার্গেটে ছিল তাদের। কালকে যখন এশারের নামাজের পরে তাকে যখন একা পেয়েছে, তাকে ধরে প্রথমে তাকে আঘাত করছে, একটা পর্যায়ে তাকে থানায় সুপর্দ করছে। তখন আমি থানার ওসিকে কল দিই, কী সমস্যা, উনি আমাকে বলছে সে ছাত্রলীগ করে। আমি জিজ্ঞেস করলাম তার পদবি কী, সে বলছে কোনো পদবি নেই, তবে কয়েকটা ছবি আছে। তাহলে আমি ওনাকে বললাম যে ছবি আছে, এটা তো 16 বছর ধরে প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রলীগের সাথে ছবি না তুললে তো কেউ ক্লাসই করতে পারে না, পরীক্ষা দিতে পারে না। এটা তো অসংখ্য প্রমাণ আছে যে আজকে জুলাই বিপ্লব যারা নেতৃত্ব দিয়ে ছাড়ছিস ওনার সাথে ছাত্রলীগের ছবি আছে, তাই বলে কি ছাত্রলীগ হয়ে যাবে? তখন ওনাকে আমি রিকোয়েস্ট করলাম, ভাই ছেড়ে দেন, একটা মিটমাট করে দেন। সে একটা পর্যায়ে মিটমাট করে দিয়েছে। চলে আসার আগ মুহূর্তে চট্টগ্রামে যুবদলের যে বহিষ্কৃত ছাত্র এই যে চাঁদাবাজ, সে একদিকে হচ্ছে স্বীকৃতিপ্রাপ্ত প্রতিষ্ঠিত ছাত্রাবাজ, সে চট্টগ্রামেরই আমদাদুল হক বাচ্চা, তাকে সবাই চেনে, তাকে বহিষ্কার করা হয়েছে কিছুদিন আগে। সে তার টোকাই দিয়ে সন্ত্রাসীদেরকে দিয়ে আমাদের ভাইদেরকে থানার উপর তারা হামলা করে। একদম তারা প্রকাশ্য রমদা, গ্রিজ, ককটেল এবং পাখাগুলির মধ্যে দিয়ে আমাদের ভাইদেরকে হামলা করে। সেই হামলা থেকে একটা ধাওয়া পাল্টার একটা অবস্থান তৈরি হয়ে গেছে, মানে সংঘাতের একটা অবস্থান তৈরি হয়ে গেছে। এর প্রেক্ষিতে আমরা আমাদের ভাইদেরকে কীভাবে সেফ এক্সিট করে আমরা নিয়ে আসবো, এটার একটা পরিকল্পনা করতে করতে দেখুন তারা পুরো শহর থেকে সন্ত্রাসীদেরকে তারা ওখান থেকে ডেকে নিয়ে এসে আমাদেরকে চতুর্মুখে হামলা করে। সে হামলা আমাদের 22 জন আহত হয়েছে, 3 জন ভাই গুলিবিদ্ধ হয়েছে, একজন এখানে আছে, সে আশঙ্কা মুক্ত। এখন সে গুলিবিদ্ধ হয়েছেন আমাদের 3 জন ভাই, 2 জন ভাই চট্টগ্রাম মেডিকেলে আছেন। আর আমাদের কিছু ভাইয়েরা প্রাথমিক চিকিৎসা নিয়ে বাসায় চলে গেছেন, আর কিছু ভাইয়েরা এখনও মেডিকেলে আছে। পুলিশ তো গুলি করেছিল, ফাঁকা গুলি, এবং তাদের গুলিতে কি আপনাদের যারা আছেন তারা আহত হয়েছেন, নাকি আপনি দাবি করবেন প্রতিপক্ষ যারা ছিল? না, আমরা তো দেখেছি এটা ছাত্র দল এবং যুব দল সন্ত্রাসীরা তারা প্রকাশ্যে আমাদের ভাইদের গুলি করেছে। তার সোশ্যাল মিডিয়ার মাধ্যমে পুরো বাংলাদেশ সকল মানুষরা দেখেছে। তাদের হাতে ক্রিজ ছিল, রমদা ছিল, গুলি ছিল, ককটেল ছিল, এগুলো দিয়ে আমাদের ভাইদেরকে তিনমুখী থেকে আমাদের ভাইদেরকে হামলা করেছে। আমরা মনে করি তাদের হামলায় আমাদের ভাইরা আহত হয়েছে। তবে আমরা আগেও বলছি, এখনও বলছি, জুলাই বিপ্লব পরবর্তী আমরা এবং বাংলাদেশের 16 কোটি মানুষ কোনো চাঁদাবাজকে দেখতে চায় না। আমরা শুধু চকবাজার না, পুরো চট্টগ্রামে আমরা কোনো চাঁদাবাজকে সহ্য করবো না। গতকাল এমন একটি ঘটনা, সারা দেশ যখন সুখে সংযুক্ত, তখন আপনাদের এই কাজটা কি করা খুব বেশি? এক্ষেত্রে আমরা আমাদের জায়গা থেকে আমরা সর্বোচ্চ ধৈর্যের পরিচয় দিয়েছি। সেদিন যদি গতকাল যদি আমরা ধৈর্যের পরিচয় না দিতাম, তার আজকে যে একটা সিচুয়েশন তৈরি হয়েছে তার বিপরীতমুখী হওয়ার সম্ভাবনা ছিল। আমাদের জায়গা থেকে আমরা সর্বোচ্চ ধৈর্যের পরিচয় দিয়ে আমাদের ভাইদেরকে আমরা ওখান থেকে নিয়ে এসেছি। গতকাল আরও একটি অভিযোগ আসছে যে আপনারা সাংবাদিকদের উপর আপনারা হামলা করেছিলেন এবং মোবাইল ছিনতাইয়ের ঘটনা ঘটেছিল। এক্ষেত্রে আমি অভিযোগ না, আমি বলছি, কারণ এটা এরকমও হতে পারে আমাদের মিছিলে ওদের কিছু দুষ্কৃতী ঢুকে সাংবাদিকদের উপর হামলা করে আমাদের পতন করার জন্য এরকম একটা সিচুয়েশন তারা তৈরি করতে পারে। সেক্ষেত্রে আমি বলছি সাংবাদিক ভাইদেরকে যদি তারা কোনো এভিডেন্স দিতে পারে আমাদের জায়গা থেকে আমরা সাংগঠনিক ব্যবস্থা নিব। গতকালকে যা শুনেছি এটা হচ্ছে আমাদের এক ছাত্র ভাই মহসিন কলেজের, তাকে একা পেয়ে কয়েকদিন আগে তার চাঁদাবাজদের বাধা দেওয়াতে লাল চাঁদ রোডে যখন বিএনপির ওই সন্ত্রাসী বাদশা গ্রুপ বাহিনীর ছেলেরা চাঁদা তুলছে, ওরা যখন বাধা দিয়েছে গতকালকে ওকে একা পেয়ে ছাত্রলীগ বলে ট্যাগ দিয়ে থানায় তুলে দেয়। এরপরে তুলে দেওয়ার পরে আমাদের ছেলেরা যখন ছাড়াতে যায় তখন ওরা পরিকল্পিতভাবে অস্ত্রশস্ত্র নিয়ে হামলা করেছে, আগ্নেয়াস্ত্র, ককটেল বিস্ফোরণ করেছে, ধারালো অস্ত্র দিয়ে আমাদের অনেক ভাই আহত হয়েছেন। আগ্নেয়াস্ত্র দিয়ে হামলা করেছে, ফায়ার করেছে অনেক আমাদের ছেলেদের উপর। এরপরে ককটেল বিস্ফোরণ করেছে, ইট পাটকেল নিক্ষেপ করেছে, অনেক ভাই আহত হয়েছে। আমাদের এই হসপিটালেই এসেছে 20 জনের মতো, অন্যান্য হসপিটালে গিয়েছেন অনেকেই। জি, একজন এখানে আইসিইউতে আছেন, একজন ভাই আইসিইউতে আছেন, মাথায় চাঁদা নিয়ে। ওরা চাঁদাবাজি করতে আমাদের ছেলেরা বাধা দিয়েছে কয়েকজনে,
চকবাজার এলাকায় চাঁদা না নেওয়ার জন্য। মূল সমস্যাটা ওখানে। তারা কি পরিমাণে অস্ত্র ব্যবহার করছে? রাত্রের বেলা আসলে সবাই সব থেকে, ওরা তো বিভিন্ন এলাকা থেকে এসেছে, পরিকল্পিতভাবে পরিকল্পনা নিয়ে এসেছে, সব রাস্তা দিয়ে ফায়ার করেছে তারা, আগ্নেয়াস্ত্র ব্যবহার করেছে অনেকগুলা, বিভিন্ন রাস্তা থেকে ককটেল বিস্ফোরণ করেছে। এখন আমি চাই অপরাধীরা শাস্তি পাক, পুলিশ প্রশাসন যাতে অতি সত্বর দ্রুত তাদেরকে, সন্ত্রাসীদেরকে গ্রেপ্তার করে, চাঁদাবাজদের। আমার চাওয়া হয়েছে। আমি কোনো সংবাদ পাইনি, আমি তো এই পর্যন্ত হসপিটালে আছি, আমি কোনো সংবাদ পাইনি।